চুপি চুপি নির্দিষ্ট একটি নির্জন জায়গার মধ্যে বসে ইমাম তাইমি রহমতুল্লাহি আলাইহির বলে দেওয়া ইসমে আজমের ছোট ছোট 3টি দোয়া যদি আপনি কষ্ট করে একদম মনোযোগ দিয়া 21 বার করে পাঠ করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, ইমাম তাইমি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কসম করে বলেছেন, আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা যত মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, যত অভাব অনটন রয়েছে, যত দুঃখ কষ্ট রয়েছে, যত হতাশা রয়েছে, যত ঋণগ্রস্ততার মধ্যে আপনি পড়ে থাকেন না কেন, এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন আপনাদের মনের জটিল এবং কঠিন আশাগুলো পূরণ করে দিবে। আল্লাহু আকবার। এত বড় দামি একটা আমল এই জিলহজ মাসে করার জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমলটা শিখুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি, এর আগে জিলহজ মাসের একটি ফজিলত আমি আপনাদের সম্মুখে উল্লেখ করিতেছি। কি গুরুত্বপূর্ণ মাস, এই মাসে আপনার কপাল খুলবে যদি আপনি 3টি দোয়ার আমল করতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন কুরআন আল কারীমের মধ্যে কসমকে বলেছেন সূরা ফজরের মধ্যে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আমিন বলেন 10 রাতের কসম, ফজরের কসম। এখানে 10 রাত দ্বারা মুফাসসিরিন কেরাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কোন বান্দা বান্দি যেটাই আমল করবে ইখলাসের সাথে যদি তার আমলটা হয়, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলকে কবুল করবে, যত মনের আশা আকাঙ্ক্ষা আছে পূরণ করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, সূরা তাওবার এক আয়াতে এই মাসের শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি সানা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিনের নিকট মাসের গণনা হলো 12টি। এই 12টি মাসের মধ্যে 4টি মাস এমন রয়েছে যে 4টি মাসের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি কেন, এমনকি আমি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন হারাম সাব্যস্ত করে দিয়েছি। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মক্কার কাফের মুশরিক যারা ছিল তারাও কিন্তু অন্য অন্য মাসগুলোতে মারামারি কাটাকাটি হানাহানি যুদ্ধ বিগ্রহ করত, কিন্তু এই 4টি মাসের মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি করবে তো দূরের কথা, যুদ্ধ বিগ্রহ পর্যন্ত তারা বন্ধ করে দিত। আল্লাহু আকবার। এই জন্য আসুন আমলটা কিভাবে করবেন আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি। ইমাম তাইমি রহমতুল্লাহি আলাইহি ওনার লিখিত কিতাব মাজমুউল ফতোয়ার কিতাবের মধ্যে আল্লাহর কসম করে বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই 3টি ইসমে আজম 21 বার করে এরকম ভাবে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আমিন তার ভাগ্যটাই পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। 24 ঘন্টার যে কোনো সময় এই জিলহজ মাসে আপনি ভালো করে ওযু করবেন, সুন্নত তরিকায় ওযু করবেন, ওযু শুরুতে বিসমিল্লাহ বলবেন, ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন এরকম ভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম ভাবে কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন। সালাতুল হাজত নামাজ পড়ে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চুপি চুপি নির্জনে এরকম ভাবে চোখ বন্ধ করবেন এবং আল্লাহ রাব্বুল আমিনের দিকে মুতাওয়াজ্জু হবেন ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে। যার যত বেশি খুলুসিয়াত আর ইখলাস থাকবে আল্লাহ তাআলা তার আমল তত বেশি কবুল করবে। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আমিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে আপনি সর্বপ্রথম বিশ্ব নবীর শিখানো নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয় সংক্ষিপ্ত আকারে, এই দুরূদ শরীফটা 11 বার এরকমই পাঠ করবেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আপনি এই দুরূদ শরীফটি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে বিশ্ব নবীর শিখানো গুনাহ মাফের ছোট একটি দোয়া আপনি 7 বার পাঠ করে নেবেন। গুনাহ মাফের দোয়াটা পাঠ করতে হবে, অন্যথায় আল্লাহ তাআলা বলবে শুধু মনের আশা পূরণ করার জন্য দোয়াটি করলে, অথচ তোমার জীবনের যৌবন যে নষ্ট করে ফেলেছো গুনাহ করতে করতে, এখনো পর্যন্ত তুমি গুনাহগুলো মাফ করাইতে পারলা না। আর আমার নিকট গুনাহ মাফের দোয়াটা পাঠ করো না, আগে গুনাহ মাফের দোয়াটা পাঠ করে জীবনের যৌবনের গুনাহগুলো মাফ চাও, এরপরে মনের আশাগুলো পূরণ হওয়ার জন্য আমার নিকট চাও। সর্বপ্রথম আপনি ইস্তেগফারটা পাঠ করবেন এরকম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আপনি ইমাম তাইমি রহমতুল্লাহি আলাইহির বলে দেওয়া ইসমে আজমের 3টি ছোট ছোট দোয়া, আল্লাহু আকবার, কসম করে বলেছেন আল্লাহর তিনি যে মনের আশা পূরণ হবেই হবে, ঋণ পরিশোধ হবেই হবে, অভাব অনটন দূরীভূত হবেই হবে, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, স্ক্রিনের মধ্যে বাংলাতেও দিয়ে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে 1 নম্বর যে দোয়াটা তিনি কসম করে বলেছেন সে দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। বলেন বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু। আবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু। আবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু। এরপরে 2 নম্বরে আল্লাহর কসম করে ইমাম তাইমি রহমতুল্লাহি আলাইহি যে দোয়াটার কথা বলেছেন সেটা হলো, পাঠ করুন আমার সাথে সাথে বাংলাতে দেখে দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। আবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। এরপরে 3 নম্বরে যে ইসমে আজমের দোয়ার কথা কসম করে বলেছেন ইমাম তাইমি রহমতুল্লাহি আলাইহি সেটা হলো আল্লাহু লা ইলাহা। বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রত্যেকটা দোয়ায় 21 বার করে কষ্ট করে হলেও একটু সময় নিয়ে পাঠ করবেন। 24 ঘন্টার যে কোনো সময় আমলটা আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। সর্বশেষে আবার আপনি দুরূদ শরীফটা পাঠ করে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 11 বার এই দুরূদ শরীফ পাঠ করে এরপরে আপনি মনের গভীর থেকে সংক্ষিপ্ত একটি মোনাজাত করবেন। এরকম ভাবে কি কি বলতে হবে মোনাজাতে একদম মনোযোগ দিয়ে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
এক নম্বরে বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি। আল্লাহ গো, জিলহজ মাস চলিতেছে, তোমার নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত বরকতপূর্ণ। এই 10 দিনের মধ্যে আমি আমলটা করেছি। আল্লাহ অবশ্যই তুমি আমার জীবনের যৌবনের গুণাগুলো 1 নম্বরে মাফ করে দাও। 2 নম্বরে বলবেন, আল্লাহ গো, মনের আশা পূরণ হচ্ছে না। তোমার নবীজির শিখানো ইমাম তাইমি রহমতুল্লাহি আলাইহির বলে দেওয়া মাজমুউল ফতোয়ার কিতাবের মধ্যে যে 3টি ইসমে আজমের দোয়া উল্লেখ করা হয়েছে, এই দোয়াগুলোর উপর 21 বার করে আমল করে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। মনের যত আশা আকাঙ্ক্ষা আমার রয়েছে, সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও। আল্লাহ, অনেক অভাব অনটনের মধ্যে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণ পরিশোধ করতে পারতেছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে। যত ধরনের মুসিবত আপনার রয়েছে একটা একটা করে বলবেন। অনেকের চাকরি হচ্ছে না, চাকরির কথা বলতে হবে। অনেকের চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না। অনেকের স্বামী স্ত্রীর মিল নেই, অনেকের সন্তান সন্ততি কথা শুনে না। যার যে সমস্যা রয়েছে, মনের যত আশা আকাঙ্ক্ষা রয়েছে একটা একটা করে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা আয়ুদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এই বরকতপূর্ণ জিলহজ মাসের যে কোনো সময় 24 ঘন্টার আপনি এই আমলটা করতে পারবেন। এই নিয়মে যদি ইখলাসের সাথে করতে পারেন, সাথে সাথে ফলাফল দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন, আপনার একজন ভাইয়ের নিকট পৌঁছে দিবেন শেয়ারের মাধ্যমে। আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে যদি আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দলিল ভিত্তিক দেখে আপনি আমল শিখতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।